তাহলে আল্লাহ নবী নবী দয়া নবী আমার 3000 বছর আগে জানিয়ে দিয়ে গেছে, এ দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবী জমিনে আল্লাহ ইসলাম ধর্মটাকে মহব্বত করে ফেলেছে, আল্লাহর মনোনীত ধর্ম বলেছে। পৃথিবীর মানুষেরা সমস্ত কর্মকাণ্ড থেকে ফিরে এসে ইসলামের প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করো। আমার রাসূলকে মহব্বত করলে আমি আল্লাহ তোমাদের মুক্তি দেব, আমার হাবিবকে মহব্বত করলে আমি আল্লাহ মুক্তি দিয়ে দেব। এ যুবক তরুণীরা, তাই তো একটা হাদিস আমার মনে পড়ে গেল, হযরতে সালমান ফারসি হুজুরের কথা। হযরতে সালমান ফারসি হুজুরের কথা শুনিয়ে দিই। তিনি একজন বড় লোকের বাচ্চা ছিলেন, অনেক টাকা পয়সার মালিক ঘরের বাচ্চা ছিলেন। তিনি অনেক ধর্ম অবলম্বন করেছিলেন। কিতাবের মধ্যে রয়েছে একটা না 22টা ধর্ম অবলম্বন করেছিলেন। খ্রিস্টান ধর্ম অবলম্বন করলেন, ইহুদি ধর্ম অবলম্বন করলেন, নাসাই ধর্ম অবলম্বন করলেন। একটা ধর্ম অবলম্বন করার পরে আবার ছেড়ে দিয়ে আরেকটা ধর্ম অবলম্বন করেছিলেন। এই যুবকেরা, এখানে গল্প বলছি না গো, হাদিসের কথা বলছি, বুখারী শরীফের কথা আপনাদেরকে শোনাতে লেগেছি। শিক্ষা লুকিয়ে রয়েছে, একটু মনোযোগ দাও, শিক্ষা অবশ্যই পেয়ে যাবে। হযরতে সালমান ফারসি হুজুর আমার একটা ধর্ম অবলম্বন করার পরে কেউ আর কি ঠাট্টা করে বলতে লেগেছে, এ বাবা সালমান, তুমি একটা ধর্ম অবলম্বন করে তুমি আবার ছেড়ে দাও, আবার ধরো, আবার ছেড়ে দাও। একটা ধর্মের কথা বাবা তোমাকে বলবো, মদিনার জমিনে চলে যাও, সেখানে ইসলাম ধর্মের প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে, ওখানে তুমি চলে যাও, ইসলাম ধর্মটাও একটু দিয়ে দেখে আসো, ইসলাম ধর্মের কি ব্যাপার একটু বিস্তারিত জেনে আসো। এই যুবকেরা তরুণীরা, হযরতে সালমান ফারসি হুজুর আমার ওই ব্যক্তিটার কথা শুনে মদিনার জমিনে তাশরীফ নিয়ে গেলেন। ওই মদিনার জমিনে যাওয়ার সাথে সাথে দুনো জাহানের বাদশা হাবিবুল্লাহকে দেখতে পেয়ে গেছেন। হাদিসের মধ্যে লেখা রয়েছে, আমার মদিনাওয়ালার চেহারা যখন সর্বপ্রথমে সালমান ফারসি দেখে ফেলেছে, হযরতে সালমান ফারসি জানাতে লাগলেন, আমি আমার নবী পাকের চেহারা মোবারক দেখার সাথে সাথে আমি সালমান, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি সালমান, আমার জান ঠান্ডা হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, গল্প করতে আসেনি বাবা। ওই জন্য বললাম না, কোরআনের ব্যাখ্যা এবং হাদিসের কথা শোনার মন মানসিকতা অনেক কম মানুষ আছে, কথা বুঝলেন? আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন বাবা। লারে লাপ্পার মানুষ অনেক পাওয়া যায়। এখনই একটা কলকাতা থেকে ওই কি বলে জাইয়া পড়া মেয়েছেলে, কি বলে আন্ডারপ্যান্ট পরা মেয়েছেলে একটু ভাড়া করে নিয়ে আসো, 50,000 নেবে, 1 লাখ টাকা নেবে, ওকে নিয়ে একটুখানি ছোট্ট মতন খাট দিয়ে তার উপরে দাঁড় করিয়ে দাও, হাজার হাজার মানুষ বিনা তাবারুকে লোক জড়ো হবে, ঠিক না বলবো? একটা গায়ককে নিয়ে চলে আসো, এক্ষুনি একটা গায়ককে নিয়ে একটা ছোট তক্তপোষ দিয়ে শুধু দাঁড় করিয়ে দাও, হাজার হাজার লোক আসবে, হাজার হাজার, বিনা দাওয়াতে, তাবারুক টাবারুক দিতে হবে। তোর হুজুরদের কথা শুনতে লোক আসবে, তাহলে তো হয়েই গেল। বাবা, ওলি সাহেবদের মাথায় টুপি, কাজ করে চুপি চুপি, এদের কথায় কাজ হবে? এরকম ভুল ধারণা করো না বাবা, খবরদার। আজকে দাদা হুজুর মৌলী সাহেব ছিলেন, দাদা হুজুর একজন জাইয়াদি আলেম ছিলেন। দাদা হুজুর পীর কেবলার আওলাদরাও এখনো জাইয়াদি আলেম হয়ে রয়েছে। কেন? দাদা হুজুর পীর কেবলা হক না থাকলে তাহলে সিলসিলা কবেই বন্ধ হয়ে যেত। দাদা হুজুর হক বলে তার আওলাদরা এখনো আল্লাহ পাক ইজ্জতের সঙ্গে রেখেছে। কেন? দাদা হুজুরের সিলসিলাটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। হ্যাঁ, এটা অস্বীকার করা যাবে না। দাদা হুজুরের আওলাদরা শুধু পশ্চিম বাংলায় ঘুরে বেড়ায় না, এক একটা আওলাদ বাংলাদেশে জীবন কেটিয়ে দিচ্ছে। আর আসেনে জীবন কেটিয়ে দিয়েছে। আমার মতো চুটকে মৌলী সাহেব যদি ভারতবর্ষের 6টা রাজ্য ঘুরে নিতে পারে, দাদা হুজুরের আওলাদদের কত বড় জায়গা, কত জায়গায় যাচ্ছে, কি বল? আমার মতো ছোট মৌলী সাহেব, আমি প্লেনে উঠে উঠে যদি 6-7 জায়গা রাজ্য ঘুরে ফেলতে পারি, জলসা করতে পারি, দাদা হুজুরের আওলাদদের ইজ্জত আল্লাহ আরো বেড়িয়ে রাখেন, আরো বেড়িয়ে রাখেন। খবরদার মৌলী সাহেবদের বিরুদ্ধে কথা বলো।
যা হচ্ছে আস্তে আস্তে করে সমাজ অন্যদিকে চলে যাচ্ছে, সাবধান। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিবানারা, আসেন যে হাদিসের কথা আপনাদেরকে বলছিলাম, ওই হাদিসের আলোচনা আপনাদেরকে শুনিয়ে দিই। কেন আমি আপনি ইসলামের অনুসারী, আমি আপনি রাসূলুল্লাহকে ভালোবাসি, আমি আপনি রাসূলুল্লাহ দেখানো রাস্তায় রয়েছি, কিন্তু আমাদের দ্বারাই জিনা হচ্ছে, আমাদের দ্বারাই হারাম কাজ হচ্ছে, আমাদের দ্বারাই অনঙ্গ নারীদের ছবি দেখা হচ্ছে, আমাদের দ্বারাই স্ত্রীর প্রতি ভালোবাসা নেই, আমাদের দ্বারাই অনেক মা বাপ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। এই যুবকেরা, কি করে ইসলামটাকে মহব্বত করলাম, কি করে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তায় থাকতে পারলাম, এটা কেবলমাত্র দেখানো ছবি। এই যুবকেরা, খবরদার, আমার আল্লাহ তোমার ইয়াকিন দেখবে, ঈমান দেখবে, আমার আল্লাহ তোমার নিয়ে দেখবে। বুখারীর প্রথম হাদিসের মধ্যে রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আল্লাহ ফয়সালা করবে। আপনারা চটে এসে সবাই বসে রয়েছে, নিয়ত আপনাদের কি আল্লাহ জানে না? জানে না? এ যুবকেরা, আল্লাহ সবই জানে। আল্লাহ যিনি আমাদেরকে খাওয়াতে পারে, আল্লাহ যিনি আমাদেরকে ক্ষমতা দিতে পারে, আল্লাহ যিনি আমাদের ব্রেনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে সঠিক রাখতে পারে, যে আল্লাহ আমাদের রক্ত চলাচলকে সঠিক রাখতে পারে, যে আল্লাহ দুনিয়ার বড় বড় মাখলুককে খাওয়াতে পারে, সেই আল্লাহ কি হালাতে বসে আছেন, কি নিয়ে যে আপনারা বসেছেন, তার খবরও আল্লাহর কাছে রয়েছে। তবে নিয়তটা বান্দা সঠিকভাবে করো। আমার আল্লাহ জানাতে লেগেছেন, ওরে আমার বান্দা বান্দিরে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট আমল করলেও খবর আমার কাছে রয়েছে, বড় আমল যদি করি আমি আল্লাহ, আমার কাছে খবরটা রয়েছে। বান্দা, তবে একদিন না একদিন আমার ডাকে তোকে ফিরে আসতেই হবে, তোকে বাঁচাতে পারবে না। এই দুনিয়ার জমিনে কোনো ক্ষমতা তোকে আটকে রাখতে পারবে না, এই পৃথিবীর জমিনে কোনো অর্থ তোকে বাঁচিয়ে রাখতে পারবে না। কেন? দুনিয়ায় অর্থ আমি দিয়েছি, দুনিয়ায় আসবাব আমি সাজিয়েছি, এই আসমান তোদের জন্য সাজিয়েছি, এই জমিন আমি আল্লাহ তোদের জন্য সাজিয়েছি। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ কোরআনের মধ্যে জানাতে লেগেছে, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ সব কিছু তোদের জন্য দিলাম, তবে আমার বান্দারা আমাকে যদি মহব্বত করে মরতে পারে, আর আমাকে মহব্বত করতে গেলে, রাসূলুল্লাহকে যদি মহব্বত করতে পারে, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের সুব্যবস্থা রেখে দেব। আমি আল্লাহ জান্নাতে তোদের জন্য দিদারের ব্যবস্থা করে দেব। আমি আল্লাহ তোদের ফুলসিরাতে রাস্তায় পার করিয়ে দেব। আমি আল্লাহ মিজানের পাল্লাটা ভারী করে দেব। আমি আল্লাহ আমার বান্দাদের জন্য, আমার প্রকৃত রাসূলুল্লাহর প্রেমিকদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। এ যুবকেরা, তরুণীরা, তবে কষ্ট পৃথিবীর জমিনে ইনকামের জন্য যেমন করছে, আল্লাহকে খুশি করতে গিয়ে তেমন কষ্ট করতে হবে, তেমন সময়টাকে ব্যয় করতে হবে, তবেই তো আপনার কপালে নাজাত জুড়বে। না হয় নাজাত জোটা হবে না, না হয় জান্নাতে যাওয়া হবে না, ইবাদত বন্দেগী করা বেকার হয়ে যাবে। এ যুবক তরুণীরা, হযরত সালমান ফারসি হুজুর আমার, আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের চেহারা মোবারক যখন সর্বপ্রথমে দেখেছে, কিতাবের মধ্যে লেখা রয়েছে, হযরত সালমান ফারসি আমার নবী পাকের চেহারা মোবারক দেখে কলিজা তারা ঠান্ডা হয়ে গেছে। হযরত সালমান ফারসি জানাতে লেগেছে, আমি অনেক ধর্ম অবলম্বন করেছি, অনেক ধর্ম অবলম্বন করে তাদের সাথে চলাফেরা ওঠা বসা করেছি। আমি সর্বপ্রথমে আমার দুনো জাহানের সুলতানের চেহারা যখন প্রথম দেখেছি, আমি সালমান, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার জানটা ঠান্ডা হয়ে গেছে। আমার নবীর সামনে আমি যখন গেলাম, আমার নবী পাক পরিচয় জিজ্ঞাসা করতে লেগেছে, এ সালমান রে, কি নাম বাবা? এমন করে আমি আমার পরিচয়টা দিয়ে দিলাম। এমন করে আমার রাসূলুল্লাহ আমাকে বলতে
বলতে লেগেছে, কিসের জন্য বাবা এসেছো তুমি? হযরত সালমান ফারসি জানাতে লাগলেন, ইয়া মুহাম্মদ, আমি অনেক বড় ঘরের বাচ্চা, আমি অনেক টাকা পয়সার মালিক ঠিকই কথা, কিন্তু ইসলামটাকে আমি দেখতে এসেছি ইসলাম কেমন ব্যবস্থাপনার মধ্যে রয়েছে, ইসলাম ধর্মটাকে আমি গ্রহণ করতে চাই। আমার দুনো জাহানের সুলতান বলতে লেগেছে, এ বাবা সালমানের, ইসলামটাকে তুমি যদি গ্রহণ করতে পাও তাহলে আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে দাও। হযরত সালমান ফারসি হুজুর আমার নিজের হাতটা বাড়িয়ে দিলেন, আমার সোনার রাসূলুল্লাহর হাতটা নিয়ে হাত মোবারকটা ধরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়িয়ে দিলেন। হযরত সালমান ফারসি জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঈমান আমি যখন এসে নিয়েছি এবার আমাকে কি করতে হবে? আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা সালমানের, এবার তোমাকে ঈমানের পরে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, রুকুকারীদের সাথে রুকু করতে হবে, ওয়াকিমুস সালাহ, এটা আল্লাহর হুকুম, তোমাকে প্রাধান্য দিতে হবে। হযরত সালমান ফারসি আবার নামাজ পড়তে লেগেছে, নামাজ পড়ে কাঁদে, আল্লাহর কাছে দোয়া চায়। হযরত সালমান ফারসি আমার এমন কাঁদতে লেগেছে, কেন সালমান নামাজের প্রতি এতটা মুগ্ধ হয়ে গিয়েছে, হুজুরের চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। আল্লাহ নবী দরবারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে। দোনো জাহানের সুলতান জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা সালমানে, কেন বাবা তুমি কাঁদো? কিসের জন্য কাঁদো বাবা? হযরত সালমান ফারসি জানাতে লাগলেন, হুজুর আমি আপনার হাত মোবারকে হাতটা দিয়ে ইসলামটাকে গ্রহণ করার পরে আমি যখন সিজদায় যাচ্ছি, আমি যখন নামাজ পড়ছি, আমার কান্না বেড়ে যেতে লেগেছে। কেন বাবা কাঁদতে লেগেছো? আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে। হযরত সালমান ফারসি জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জীবনে পৃথিবী অনেক গুনাহ হয়ে গিয়েছে, অনেক বড় বড় অন্যায় আমার দ্বারাই হয়ে গেছে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান বলতে লেগেছে, এ বাবা সালমানের, আমি রাসূলুল্লাহ জানাতে লেগেছি, ঘাবড়ানোর কোনো দরকার নেই। যারা ইসলামের ছায়াতলে এসেছে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহর হাত মোবারকে হাতটা দিয়েছে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, ছোট মেয়ে হারিয়ে গেছে, ঈশা ভাইয়ের বাড়িতে আছে। আপনারা একটু খোঁজ করে বাচ্চাটাকে নিয়ে এলেন। কান্নাকাটি আমার আলোচনা সব বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? বুখারী শরীফের হাদিসের কথা, নবী পাকের হাত মোবারক দিয়েছেন সালমান। আমার রাসূল কি বললেন? সালমান চিন্তা করো না, কাঁদতে হবে না, আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দিয়েছে। একটু জোরে বলুন। আচ্ছা, এবারে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, পৃথিবীতে সমস্ত আসবাব পত্র বা গান বাজনা ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে যত রকমের অন্যায় ব্যভিচার আছে, ওই সবের রাস্তায় যদি আপনি টিকে থাকেন তাহলে আপনার গুনাহ ক্ষমা হবে? না না, বলুন বলুন, হবে না? তাহলে এবার প্রশ্ন, তাহলে ওই দিকে মানুষ ছুটছে কেন? খারাপের দিকে মানুষ ছুটছে কেন? অন্যায়ের দিকে মানুষ ছুটছে কেন? নবী পাকের হাদিস সত্য, মিথ্যা নয়। রাসূল বলেছেন, জান্নাতে জানেওয়ালাদের সংখ্যা কম হবে আর জাহান্নামের সংখ্যা বলুন বলুন বেশি হবে। কেন? এই জন্য যে শয়তান আল্লাহর কাছে বলে এসেছে, আল্লাহ আপনার পাওয়ার কত আর আমার পাওয়ার কত আমি পৃথিবীতে দেখিয়ে দেবো। কেন? সে তো আল্লাহর বিরোধী ছিল, আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করেছিল, যুদ্ধ ঘোষণা করেছিল। তাই শয়তানের বিরুদ্ধে আমার আল্লাহ বলেছিল, ইবলিস তুই আমার বান্দাদেরকে ধ্বংস করবি বলছিস তো, যা, আমার বান্দা রাস্তা দিয়ে মদ খেয়ে হেঁটে 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 যাবে আর একটা সামান্য কোরআন শরীফের টুকরা পেয়ে চুমো খেয়ে নেবে, আমি আল্লাহ তাকে ওলি বানিয়ে দেবো। কেন? ক্ষমতা ইবলিসের বেশি নয়, ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক। হ্যাঁ, ইবলিস কিন্তু আল্লাহর সাথে
তর্ক বিতর্ক করেছে, একটু উল্টো সিধে কথাবার্তা বলে আল্লাহর কাছ থেকে বেঁকে চলে এসেছে। ওর ইচ্ছা কি প্রত্যেকটা উম্মতকে আমি ধ্বংস করব। আচ্ছা, আমার আল্লাহ বলছেন, এ ইবলিস, তুই আমার প্রেমিকদের ধ্বংস করবি, আমার বান্দাদেরকে তুই ধ্বংস করবি, তো কর, ঠিক আছে। মালিক বিন দিনার ওই রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিরে মদ খাবে, হারাম জিনিস খাবে, আর এই লাইলাতুল কদরের রাত্রিরে ঘুমিয়ে পড়বে। আমি আল্লাহ এমন একটা ভয় তার অন্তরে দেখাবো, স্বপ্ন তার দেখাবো, তার কলিজার টুকরা আওলাদ কন্যাকে আমি ছিনিয়ে নেব। আর সে স্বপ্নতে দেখতে 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 একদিন ইমাম মালিক বিন দিনার বানিয়ে দেব। লাইলাতুল কদরের রাত্রি পর্যন্ত মদ খাওয়া ছাড়ে না। কে? মালিক বিন দিনার। হাদিস, মালিক বিন দিনার। কিন্তু আমার আল্লাহ কি বলছে? শুধু রাত্রিরে একটু স্বপ্ন দেখেছে, কন্যাটা মরে গেছে, সত্যিকারের মরে গেছে, জাহান্নামের একটা স্বপ্ন দেখে ওই দিন থেকে তওবা করে মালিক হারাম জিনিস ছেড়ে দিয়েছে। আল্লাহ তাকে লক্ষ লক্ষ মানুষের জন্য ইমাম বানিয়েছে। তাহলে ইবলিসের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার? তো ওই জন্য ছায়া পেতে গেলে পৃথিবীর মানুষ যদি মনে করে আমি অর্থের প্রতি থেকে আল্লাহকে খুশি করব, আমি অর্থ নিয়ে আল্লাহর জান্নাতে যাব, মনে রেখে দেবেন, যদি অর্থশালী হয়ে জান্নাতে যাওয়া হয় তাহলে নমরুদ সর্বপ্রথমে জান্নাতে যাবে। যদি অর্থ নিয়ে অহংকার করে জান্নাতে যাওয়া হয় তাহলে ফেরাউন জান্নাতে যাবে, সাদ্দাত জান্নাতে যাবে, আবু জাহাল জান্নাতে যাবে, আবু লাহাব জান্নাতে যাবে, উতবা জান্নাতে যাবে, শাইবা জান্নাতে যাবে। কেন? এদের কাছে অর্থের পাহাড় ছিল, এদের কাছে ক্ষমতা ছিল, রক্তের গরম ছিল। আমার আল্লাহ বলছে, তোর রক্তের গরম অর্থ সব পৃথিবীতে পড়ে থাকবে, তুই চোখ বন্ধ করে পৃথিবীর জমিন থেকে সোজা সামটা একদম সোজা বেরিয়ে চলে আসবি। আমার দুনিয়ায় আরো অনেক মানুষ বাস করবে, খাবে দাবে থাকবে, এই দুনিয়ার নিজাম চলতে থাকবে, কিন্তু তোদের অস্তিত্বকে আমি আল্লাহ মাটির সাথে পুঁতে দেবো, তোদের নাম নিশানা কেউ নেবে না। আর আবু বকর সিদ্দিকী রাসূলুল্লাহর প্রেমিক হওয়ার জন্য গরিব মানুষ, অর্থ ছিল না, আর আবু বকরের নাম প্রত্যেকের উম্মতের গলায় গলায় রয়েছে। আমার আল্লাহ আবু বকরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আলোচনা বুঝতে পারছেন? ফেরাউন টাকার সাথে সম্পর্ক করেছে, আবু বকর রাসূলের সাথে সম্পর্ক করেছে। দাজ্জাল আসবে, সেও অর্থশালীদের জন্য অনেক টাকা পয়সা নিয়ে আসবে। দাজ্জাল আসছে, পৃথিবীর জমিনেই সে কোনো না কোনো জায়গা আছে। দাজ্জাল নামক একটা ফিতনা বেরোবে, সে আসবে, সে মানুষকে হত্যা করবে আর বলবে, হে জান্নাতে যাবি? বলে হ্যাঁ জান্নাতে যাব। তার বাম হাতটা থাকবে জান্নাত, ডান হাতটা থাকবে জান্নাত, আর বাম হাতটা থাকবে জাহান্নাম। কিন্তু হাকিকাতে বাম হাতে যে দাজ্জাল জান্নাত দেবে, ওই জান্নাতটাই আল্লাহর জান্নাত। জোরে বলে, সে মোরা মানুষকে জীবিত করে দেখাবে। এরকম ক্ষমতা নিয়ে আসবে। কেন? এই ইবলিসের একটা ছেলা, ইবলিস শয়তানের একটা ছেলা, এ আসবে। এই সিস্টেম, কিছু করার নেই ভাই। আমি কোরআন হাদিস দিয়ে কথা বলছি, এর উপরে যদি আপনাদের মনে হয় যে হুজুর এ কি কথা বলছেন, তাহলে এই কথা যখন আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি এতটুকু বিশ্বাস করতে পারেন যে আপনি যখন খাচ্ছেন সেটা হলো ভাত। আপনি খাচ্ছেন, কথা বলেন, আপনি খাচ্ছেন কি? ভাত। আর বেরোচ্ছে পিছন থেকে কি? তাহলে আল্লাহ পারে না? পারে না? পারে না? পারে না? আপনি খাচ্ছেন গোটা ফল, বেরোচ্ছে কি? আপনি খাচ্ছেন পানি, বেরোচ্ছে দুর্গন্ধ। কেন? কোন ডাক্তারের ক্ষমতা আছে করে দেখাক না? যেরাম জিনিস খাবে সেরাম জিনিস বার হবে না। না, আল্লাহর কলকাঠি। জেরে বলল, তুমি যদি এটাকে বিশ্বাস করে ফেলো তো ইনশাআল্লাহ তুমি এতটুকু বুঝতে পারবে যে নিশ্চয়ই ফিতনার জামানায় দাজ্জাল আসবে, আর ঈমানকে নষ্ট করার জন্য তাদের পরিকল্পনা থাকবে। কিন্তু রাসূলুল্লাহর প্রেমিকরা তার হাতে শহীদ হয়ে যাবে, সে শহীদ করে দেবে। হাকিকাতে আল্লাহকে খুশি করে যারা শহীদ হবে, হাকিকাতে আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে নেবে। আর আমরা সেই মুসলমানের বাচ্চা, সেই রাসূলের প্রেমিক, আমরা সেই নবীর এক একটা সৈনিক। আমরা জীবন চলে যাবে, আল্লাহ তার রাসূলকে কোনোদিন ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ। জীবন যতদিন থাকবে আল্লাহ তার রাসূল থাকবে, জীবন যতদিন
জীবন যতদিন চলবে আল্লাহ তার রসুল, বাঁচবো আল্লাহ তার রসুলের জন্য, মরবো আল্লাহ তার রসুলের জন্য। একদম না না, ইমানে যারা পরিমাণ যেন এদিক ওদিক না হয়, একদম মুকাম্মাল ভাবে বলুন, একদম কমপ্লিট ভাবে ইয়াকিনের সাথে বলুন যে বাঁচবেন আল্লাহ তার রসুলের জন্য, মরবো আল্লাহ তার রসুলের জন্য। একদম একদম কমপ্লিট, একদম মুকাম্মাল নিয়ত করেছেন, মুকাম্মাল নিয়ত করেছেন তো একদম ঠিক। আগের বছর মাহফিলে যদি আসে তাহলে আমি ধরবো আপনার ঘরের মেয়েটা কেন পর পুরুষের সাথে জিনা করেছে। মুকাম্মাল হলো না। আমি আগের বছর যদি জলসায় দাওয়াতে আসি, আমি ধরবো আপনাদের আপনার স্ত্রী বোরকা পরে ভালোভাবে হেজাবের সাথে বাইরে বেরিয়েছে কিনা। শুধু জলসা করলে হবে না। আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে টুপি মাথায় দে, মসজিদে গিয়ে আল্লাহ 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 আল্লাহ, তোমার স্ত্রী জিনা অন্যায় করছে, বিনা বোরকায় বাইরে বেরিয়ে ঘুরছে, আবার বোরকা পরেছে পরেছে মুখ ঢাকা নেই, বাইরে বেরিয়ে বেরিয়ে ঘুরছে। কেন? মোবাইলে হুজুরদের ওয়াজ শুনেছে, কোন একটা হুজুর নাকি বলেছে দেখো দুবাইয়ের নারীদেরকে, এ পশ্চিম বাংলার নারীরা, দুবাই নারীদেরকে দেখো, দুবাইয়ের নারীরা বোরকা পরেছে, এমন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, একদম ঝেঁটিয়ে ঝেঁটিয়ে চলে যাচ্ছে। ও কি সুন্দর বোরকা পরেছে, মুখ খোলা, বসে বসে গাড়ি ড্রাইভারিং করছে, 2 টাকা পাওয়ার জন্য ইনকাম করছে, গ্যালারিতে বসে বসে খেলা দেখছে। মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছে কি হালাল হালাল চলবে। কোন একটা মৌলী সাহেবের বক্তব্য শুনে আমি বলবো, এ আমার পশ্চিম বাংলার মানুষেরা, মোবাইল তোমার দলিল নয়, মোবাইল তোমার হাদিস নয়, মোবাইল তোমার কোরআন নয়, তোমার দলিল আল্লাহ তার রসুল, কোরআন আর হাদিস, ইজমা কিয়াস, এগুলোকে তুমি মজবুত করে ধরো। তুমি তোমার বিবিকে খাটানোর রাস্তায় রেখে তুমি তার পয়সা ইনকাম করে খাবার চিন্তা ভাবনা করছো। এই রকম পুরুষ হয়ে বেঁচে থাকার থেকে একটা বেলেট নিয়ে গলায় চেলিয়ে দিয়ে তুমি নিজে মরে যাও, তোমার বিবি খেতে দেবে, তুমি খাবে, এই রকম আশা করতে যেও না। কেন? পবিত্র কোরআন বলছে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি যেমন শরীয়তের সবকিছুকে মুহাব্বত করে ফেলেছো, আমল করছো, তোমার স্ত্রী যেন ঘরের 4টে দরওয়াজার ভিতরে থাকে, 4টে খুঁটির ভিতরে থাকে, বাইরে যদিও বের হয় সিস্টেমের সাথে যেন বের হয়। কেন? বিয়াদরপুরা অনেক রকমের ভাষা কথাবার্তা বলে ইসলামটাকে ছোট করার চেষ্টা করবে। ইমানদের দ্বারায়, ইমানদারদের দ্বারায় ইসলামকে ছোট করা যাবে না, যাবে না। তাই স্ত্রীদেরকে এখন থেকে মজবুত রাস্তায় রাখুন। নিজের স্ত্রী ভালো মোবাইল কিনে দিয়েছেন, খেতে খেতে মোবাইলে টিকটক করে ছাড়ছে, পরপুরুষরা সব দেখে দেখে বেড়াচ্ছে, ফেসবুকে টিকটক করে ছাড়ছে, ছেলেরা সব দেখে দেখে বেড়াচ্ছে। আর এটা কার স্ত্রী? আপনার স্ত্রী। আপনার কথা সে শুনল না, আপনার কথা মতো শরীয়তের মাপদণ্ড মধ্যে চললো না, শরীয়তের মাপকাঠির মধ্যে থাকলো না। আপনার টাকা, আপনার খাটিনির 1 পয়সা মূল্য নেই। আপনি খাটছেন তার জন্য, ইনকাম করছেন তার জন্য, তার জন্য সবকিছু করছেন। অতএব আপনি একবারও চিন্তা করলেন না যে মরে যাওয়ার পরে আমার ঠিকানা কি হবে। কেন? আমার স্ত্রীকে এখনো নামাজি করতে পারিনি, আমার স্ত্রীকে কোরআন পড়ার মতো তাকিদ দিতে পারিনি, আমার বাচ্চাকে এখনো কোরআনে হাফেজ করতে পারিনি, আমার বাচ্চাকে এখনো পর্যন্ত ইলমের দ্বীনের শিক্ষা দিতে পারিনি। এ কিসের পয়সা, কিসের অর্থ, কিসের বাড়ি? কিচ্ছু আপনার সাথে নয়। শরীয়তের মাপ ডান্ডি, মাপ আন্ডির উপরে থাকলে, শরীয়তের রাস্তার উপরে আপনি থাকলে, আপনার হাল পরিবারকে যদি এই রাস্তার উপরে রেখে যান, ইনশাআল্লাহ আপনার মৃত্যু হবে, আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে। এইটা চেষ্টা করুন বাবা, এই চেষ্টাটা করুন। আজকে সমাজে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, মাথা হ্যাং হয়ে যাওয়ার খাপ। কিন্তু কথা বলতে হচ্ছে এই জন্যে, আমার সমাজের মা বোনদেরকে একটু অবশ্যই বলার দরকার আছে না নাই? কথা বলুন, বলার দরকার আছে না? স্বামী এতটাই দুর্বল হয়ে গেছে যে স্বামী বাদ দিয়ে এখন পরের সাথে মোবাইলে কথা বলতে খুব ভালো লাগছে, পরের সাথে এরকম ভিডিও কল দেখি ভালো লাগছে। এই রিসেন্টলি কিছুদিন আগে একটা ছেলে, যুবক ছেলে, রক্তের গরম দেখাচ্ছে, বুঝলেন, রক্তের গরম দেখাচ্ছে, মোবাইলে তার লাওয়ারের সাথে কথা বলছে, আর 10 লাইনে দাঁড়িয়ে আছে।
লাইনে দাঁড়িয়ে আছে, এবারে নজরটা শয়তানের ডাব্বায় গেছে, মোবাইলে গেছে, কথা বলতে বলতে হঠাৎ ট্রেন এসেছে। ট্রেন কি তার জন্য থামবে? ট্রেন তো তার রাস্তা দিয়ে যাবে। ব্যাস, রাস্তা দিয়ে ট্রেন এসেছে, এল্লাফতে সাথে সাথে পড়ে গেছে, মোবাইল থেকে অন্য জায়গায় পড়েছে, সাথে 3-4টে বন্ধু ছিল, গুড়িয়ে এবারে দেখছে এখনো তার ভক্ত লাইনে রয়েছে। ভক্তদের দেখাচ্ছে কেঁদে কেঁদে, বলছে কি হলো? যা হওয়ার তাই হলো, তোমাকে দেখতে দেখতে ট্রেন এলো, অ্যাক্সিডেন্ট মেরে দিয়ে চলে গেল, দেখো তোমার ভালোবাসা ঘুমিয়ে পড়েছে। যুবক, শয়তানের ডাব্বায় পড়ে গিয়ে কত জীবন চলে যাচ্ছে, শয়তানের রাস্তায় থেকে কত জীবন চলে যাচ্ছে। হাত দুটো আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার কওমকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার কওম থেকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, অর্থ ইনকাম করুন, এসি ঘরে ঘুমান, বাড়ি তৈরি করুন, ব্যবসার জন্য চিন্তা ভাবনা করুন, কিন্তু একটু পরিবারের দিকে, ইসলামের প্রতি নজর দিন। পরিবারকে একটু লক্ষ্য করুন। পরিবারের জন্য আপনি জাহান্নামের খোরাক হয়ে যাবেন। পরিবারের জন্য আপনি জাহান্নামের খোরাক হয়ে যাবেন। আল্লাহর ওয়াস্তে কোরআনের আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, হাদিসের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুমাল ফাআমিনু ওয়াসকু ইলাল্লাহ। সাহাবারা, পৃথিবীতে তোমরা কিছুদিনের সময় পেয়ে এসেছো, পৃথিবীতে কিছুদিনের সময় পেয়ে এসেছো, ওয়ালা তাকরাবুজ জিনা, এমন একটা গুনাহ করে যে উনি, যার জন্য জাহান্নামের তলদেশে আল্লাহ না পাঠিয়ে দেয়। আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইবেন, পরিবারের জন্য সময় দেবেন, ইসলামের কৃষ্টি কালচারের উপরে সবাইকে রেখে মরুন। জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলামের কৃষ্টি কালচারের উপরে সবাইকে রেখে আপনাকে মরতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ আপনারা করছেন না করেননি? করছেন তো? বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন। তাহলে পূর্বের কথার দিকে ফিরে আসি। তাহলে ইনশাআল্লাহ আপনি রাসূলুল্লাহকে মুহাব্বত একদম মজবুত ভাবে ধরে রেখেছেন, ভালোবাসা একদম মজবুত করে রেখেছেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলুন আল্লাহ। কি গো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? অনেক মানুষ অনেক দেরি করে এসেছেন, এই একটুখানি আল্লাহ ধ্বনি আপনাদের কাছ থেকে শুনতে চাই, দেবেন? নারে তাকবীর। আস্তে আস্তে সাত হাদিয়ার মানুষদের বসে বসে অনেকক্ষণ ধরে ইমানের জজবাটা আস্তে আস্তে যেন দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল করলে হবে না, ইমানের জজবাটা একটু বাড়াতে হবে। নারে তাকবীর হয়েছে, কিন্তু পিছনের বাবাজিরা আওয়াজটাকে বন্ধ করে রেখেছেন। শয়তান তাড়াতে গেলে একটাই ধ্বনির দরকার, এক ধ্বনিতে কাজ হয়ে যাবে। এক ধ্বনি আল্লাহর, ওই আল্লাহর ধ্বনিটা একটু মহব্বতের সাথে ইমানদাররা দেবেন। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী। নারে তাকবীর। অনেক মানুষ দেরি করে আসাতে আমি সবাইকে নিয়ে একটু বলবো, চোখ দুটো বন্ধ করে মদিনাওয়ালার কথা মনে করে, সবুজ গম্বুজের কথা মনে করে একটু মহব্বতে দরুদ শরীফ পড়া যাবে। ভালোবাসায়, ইশকে সবাই একটু দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। सुभानअल्लाह, একটু জান ভরে আল্লাহর প্রশংসা করুন। আলহামদুলিল্লাহ। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं बड़ बड़ के सल्ले अला, फूल खिलते हैं बड़ बड़
कि सल्ले अला चूम कर कह रही है इबाग़े ज़बा, ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है। बोलो ना सुभान अल्लाह। जो नबी के पसीने में मौजूद है, हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। আমার রাসূলের জন্য মদিনার জমিনে জান্নাতের ব্যবস্থা আল্লাহ করেছেন না করেন? জান্নাতের নাম রিয়াজুল, দুই রাকাত নামাজ যে পড়বে আল্লাহর রাসূল বলছেন শাফাআত করা তার জন্য আমি রাসূল ওয়াজিব হয়ে যাবে। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद। আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবী দুনো জাহানের সুলতানে সাবি হযরত সালমান ফারসি হুজুরের আলোচনা করছিলাম। এই যুবকেরা তরুণী দিয়েছে সালমান আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। এই যুবক তরুণীরা আল্লাহ নবীর হাত মুবারকে হাত দিলে আল্লাহ জীবনের तमाम গুনাহকে ক্ষমা করে দেয়। এটা ঈমানদারদের জন্য একটা তওবা, এটা ঈমানদারদের জন্য একটা নিয়ামত। কেন পৃথিবীর মানুষেরা আল্লাহ নবীকে আমরা পাইনি, উম্মতে মুহাম্মাদি রাসূলকে বড়ই ভালোবাসে। আল্লাহ নবীর প্রেমিকেরা যখন মসজিদে গিয়ে নামাজটা পড়বে, নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে নামাজের পরে দুটো হাত ভিখারির মতো আল্লাহর দরবারে যখন তুলবে, আল্লাহর কাছে সবকিছু চাওয়ার পরে যদি বলে আল্লাহ তুমি আমার দোয়াটাকে ক্ষমা করে কবুল করে নাও, আর এমন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়াটাকে সমাপ্তি করবে, বলছে ওই দোয়া কবুল হবে না। কেন হবে না? আমার নবীর নামটা তুমি বাদ দিয়েছো কেন? এ যুবকেরা তরুণীরা, আমার নবীর নামের সাথে আল্লাহর সাথে একটা বিশাল সম্পর্ক জড়িয়ে রয়েছে। আপনি মসজিদে গিয়ে নামাজটা যদি পড়েন, তাশাহুদে যখন আপনি বসবেন, তার মানে বৈঠকে যখন আপনি বসবেন, আপনি বৈঠকে বসে বসে আপনি বলবেন কি বলবেন? কি বলবেন? সবাই বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা
চার পরিমাণ, চার আলিফ পরিমাণ, টান পরিমাণ আশহাদু আল্লাহ, আওয়াজ এমন করে আঙুলটা উপরে রাখতে হবে। এ যুবক তরুণীরা, চার আলিফ পরিমাণ আপনাকে আঙুলটা তুলে রাখতে হবে। চার আলিফ পরিমাণ, টান পরিমাণ আঙুল তোলা, এটা হচ্ছে তরিকা। আমার নবী পাক শিক্ষা দিয়েছেন। এ বাবারা, তোমরা যখন তাশাহুদে বসবে, আত্তাহিয়াতু পড়বে, চার আলিফ পরিমাণ টান দেবে, আবার আঙুলটাকে নিচে করে নেবে। আমার রাসূলুল্লাহ জানাতে দিয়েছেন, তোমরা যখন তাশাহুদ পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না বলে শেষ করে দেবেন না। না না, এই যুবক তরুণীরা, আপনাদেরকে জানিয়ে দিই, মুফতি সাহেবদের কাছ থেকে আপনারা ফতোয়াটা নিয়ে নেন। তাশাহুদে আত্তাহিয়াতু বলে পড়ে, আত্তাহিয়াতু পড়তে গিয়ে আমার নবীর নাম যদি আপনি বাদ দিয়ে দেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? তাশাহুদটা হচ্ছে নামাজের একটা অংশ। এই নামাজে তুমি আত্তাহিয়াতু পড়তে গিয়ে আমার নবী পাকের নামটা কেন তুমি বাদ দেবে? তুমি আল্লাহর নামটা নেবে, নবীর নামটা বাদ দেবে। আশহাদু আল্লা ইলাহা, বলুন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু যদি আপনি বাদ দেন, আল্লাহর নামটা দিয়ে শেষ করেন, এই যুবকের আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ততএব আপনি যখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আপনি বলতে লেগেছেন, আল্লাহ আমার রুজিতে বরকত দিন, আল্লাহ আমার সন্তানকে সুস্থতা দান করুন, আল্লাহ আমার মা বাপকে খিদমত করব, আল্লাহ হায়াতটাকে বাড়িয়ে দিন। আপনি বলার পরে যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার দোয়াটাকে আপনি কবুল করে নিন, আপনার সঠিক চাওয়া হলো না, এই চাওয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, দোয়া চাওয়ার পরে আমার রাসূলুল্লাহর নাম দিয়ে ওসিলা দিতে হবে, আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহ আমার দোয়াটাকে আপনি কবুল করে নেন। বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, ওই দোয়াটা আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। এই যুবক তরুণীরা, এখানে আপনাকে বুঝতে হবে, আল্লাহ নবীর হাত মোবারকে যারা হাত দিয়েছে, অবশ্যই তাদের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আমার নবীর ওসিলা দিয়ে দোয়া আমরা চাইবো, আল্লাহ আমাদের দোয়াটাকেও কবুল করে নেবে। এই যুবক তরুণীরা, হযরত সালমান ফারসি হুজুর আমার বলতে লেগেছে, নবী আমার যখন বলেছে, হযরত সালমান ফারসি আমার খুশি আনন্দ করতে লেগেছে। এই যুবক তরুণীরা, হযরত সালমান ফারসি জানাতে লেগেছে, আরে কি ইসলাম আমি আমার কপালে পেয়ে গেছি, কি নবী আমার কপালে আমি পেয়েছি। আল্লাহ আপনি হেদায়েতের রাস্তায় আমাকে পছন্দ করেছে। আমার আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ জানাতে লাগলেন, ওরে আমার বান্দা বান্দিরে, হেদায়েতের রাস্তায় যদি তোরা আসিস, আমি আল্লাহ তোদের হেদায়েতের নূর দিয়ে দেব। আর হেদায়েতের রাস্তা যদি পছন্দ না করি, তার মানে মাহফিলে যদি না আসিস, আল্লাহর ঘর মসজিদে যদি না যাস, কাবা বাইতুল্লাহর সাথে যদি সম্পর্ক না রাখি, তাসবিহ তেলাওয়াত যদি না করি, হেদায়েতের রাস্তায় তো থাকা হবে না। হেদায়েতের রাস্তা হলো আমি আল্লাহ দিয়েছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের রাস্তা আমি আল্লাহ আমার হাবিবকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। ওরে দুনিয়ার মানুষেরা, হেদায়েতের রাস্তাটাকে মজবুত করে ধর, আমি আল্লাহ হেদায়েতের রাস্তায় যারা থাকবে তাদেরকে আমার হাবিবুল্লাহর সাথী বানিয়ে জান্নাতি বানাবো। আরো জোরে বলুন, আল্লাহ আমাদের রাস্তা দেখেছেন, কপাল পুড়েছে না ভালো আছে? হুঁশ রাখুন, হুঁশ, বেহুশ হয়ে যাবেন না। ওয়াজ শুনতে শুনতে, মোবাইলে ওয়াজ শুনতে শুনতে বেহুশ হয়ে গিয়ে আমার মা বোনেরা এখন উল্টো পাল্টা মশলা দিচ্ছে স্বামীকে। ওই দেখো মেয়েটা কিরম বোরকা পরেছে, আমার ওরম বোরকা কিনে দাও, বাইকে করে লে ঘোরো ওরাও। আর যেখানে ড্যান্স হবে সেখানে চলো নিয়ে। এই বীরভূমে আপনার বীরভূমে পশ্চিম বাংলায় বিশাল টাকার মালিক, পয়সার মালিক, কোটি কোটি টাকা খরচা করে বোম্বে থেকে সব সেলিব্রিটি নিয়ে এসেছে, নাম তার মুসলমান।
ছেলে আর মেয়েকে প্রকাশ্যে এত বড় প্যান্ডেল তৈরি করে কোমর দোলাচ্ছে, আর যতগুলো মানুষ সব খেয়েছে, খেয়ে দিয়ে কোমর নাচানো দেখছে, তাহলে ওই মেয়েটার চেহারা কত হাজার হাজার পুরুষ দেখলো, তার মানে মেয়েটার সাথে ভালো সম্পর্ক হলো না খারাপ সম্পর্ক হলো? কেন খারাপ হলো? কেন ওই মেয়েটার মুখ খোলা ছিল, চুল খোলা ছিল, পেটের এই সাইডের দিকে একটু খোলা ছিল। সাথে সাথে বোম্বে যাদের কোটি কোটি টাকা খরচা করে সেলিব্রিটিদের নিয়ে এসেছে, তারা তো একদম উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার সাথে সাথে ওদের সাথেও জিনা হচ্ছে, তার মেয়ের সাথেও জিনা হচ্ছে। তাহলে টাকা খরচা করবো আমি, গুনাহ ইনকাম করবো আমি। কি সুন্দর কথা বলতে। টাকা কার? টাকা কার? আপনার। আপনার বাইকের পিছনে বসে বসে এই চেহারা খুলে দেখাতে দেখাতে সব ছেলেদের দিয়ে যাবে, তাহলে টাকা আপনার, বউ আপনার, খরচা আপনি করছেন। ফ্রিতে কি হচ্ছে? জিনা হচ্ছে, জিনা হচ্ছে, ফ্রিতে জিনা হচ্ছে। বাহ, খুব মজা হচ্ছে। ফ্রিতে জিনা করো, উড়ে জিনা করো, উড়ে জিনা। খবরদার, কোটি কোটি টাকা আছে বলে তুমি তোমার মেয়েকে প্রকাশ্য হাজার মানুষের সামনে দাঁড় করিয়ে দিয়ে জিনা করাবে? আল্লাহ আল্লাহ কবুল করবে না। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলুন না সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা। কষ্ট পাচ্ছেন না কেন? আমার বাপ ভাইরা অনেকক্ষণ বসে আছেন, একটু উঠে দাঁড়ান, সালাম পড়ি, উঠে দাঁড়ান সবাই। আমার ইচ্ছা হচ্ছে একটু সালাম পড়ি, উঠে দাঁড়ান সবাই। ইয়া নবী সালাম